তাবলীগে তারা সমান অধিকার চেয়েছে তাদের সাংবাদিক সম্মেলনে, সমান অধিকার। তো সমান অধিকার কিসের ভিত্তিতে? তারা তো দাওয়াত তাবলীগের কোনো সাথী নয়, তারা দাওয়াত তাবলীগের সাথী নয়। দাওয়াত তাবলীগের কাজে এটা হতেই পারে না যে দাওয়াত তাবলীগের কাজের মধ্যে ইকরামুল মুসলিমিন আছে, যে দাওয়াত তাবলীগের মধ্যে ওলামা ইকরাম ও বৃদ্ধদের ও বাচ্চাদের স্নেহের কথা, বৃদ্ধ ওলামাদের শ্রদ্ধার কথা আছে। সেই জামাতে সম্মিলিতভাবে রাতের অন্ধকারে, শেষ রাতে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ গুজার ইবাদতরত অবস্থায় অথবা ঘুমন্ত ছাত্রীদের উপরে, হাফেজ কোরআনদের উপরে তারা যে ছুরিকাঘাত করেছে, যে অস্ত্র চালিয়েছে, এটা কোনো দাওয়াত তাবলীগের কার্যক্রম হতে পারে না। এই কথা সর্বজন বিদিত। সুতরাং তাদের এই দাবি কোনোভাবেই মানা যায় না যে সমান ভিত্তিতে, বরং তারা দাওয়াত তাবলীগের সাথী নয়, তারা সন্ত্রাসী একটা সংগঠন। আমরা তাদের দাবি জানাই তারা এই সংগঠন যাতে করতে না পারে। এমনি ভাবে তারা তাদের সাংবাদিক সম্মেলনে একটা দাবি উত্থাপন করেছে, ইজতেমা কার্যক্রমে তাদেরকে সুযোগ দেওয়া হোক। আশ্চর্যকর, হাস্যকর বিষয়। তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, ইতিপূর্বে যে ইজতেমাগুলো হয়েছে 2017 আমাদের বিভক্তির পর থেকে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা ইতিপূর্বে কোন ইজতেমার কাজে কি অংশগ্রহণ করেছিলেন? কখনোই করেননি। ইজতেমার কার্যক্রম তো আমরা করেছি। হঠাৎ করে আপনাদের এই ইজতেমা কার্যক্রম বাস গাড়ার আর খুঁটি গাড়ার স্বপ্ন আর সাজ জাগলো কেন? নিশ্চয়ই আবার হামলা করার পায়তারা করছেন। সুতরাং আপনাদেরকে সে সুযোগ ইনশাআল্লাহ সরকার দেবে না। তারা বলতেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, কোথায় জুলুম হয়েছে? কোথাও জুলুম হয় নাই। হ্যাঁ, তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা ভিন্ন ব্যাপার। কোন এলাকায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল, সেই সুযোগ নিছে, সেটা ভিন্ন কথা। আমাদের শুরাই নিজামের পক্ষ থেকে তাদের উপরে কোনো কার্যক্রম বা কোনো রকমের কোনো হস্তক্ষেপ করা হয়নি, বরং তারা আমাদেরকে গালমন্দ করে যাচ্ছেন, আমাদের ওলামাদেরকে গালমন্দ করে যাচ্ছে, তাদেরকে হেফাজতি বলে, বিভিন্ন কথা বলে, তৃতীয় পক্ষ বলে। আরে তৃতীয় পক্ষ কিসের? এটা শরীয়তের বিষয়, আর শরীয়তের বিষয়ে ওলামা ইকরাম সকলে একমত, এবং তাদেরই শরীয়তের ব্যাপারে তারা হলো বাড়িওয়ালা। তাবলীগের শুরুতে তো তারা আসে নাই, তারা আসছে তাবলীগের মধ্যে যারা শরীয়ত বিরোধী কার্যক্রম করছে তাদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য বলছে শুধুমাত্র। আর যদি আপনারা ধরেন কোনো একটি বাড়িতে ভাড়াটিয়ারা আপোষে আপোষে খুব ভালো ভালো ছিল, খাওয়া দাওয়া করে, আমোদ ফুর্তি করে, আর বাসা ভাড়া দিতে হয় না, বিল্ডিং ভাঙাচুরাও করে ফেলতেছে। হঠাৎ করে বাড়িওয়ালা এসে বলল যে আরে ভাই, আপনারা কি করতেছেন? আমার বিল্ডিং এর রং নষ্ট করতেছেন কেন? বিল্ডিং ভাঙতেছেন কেন? আমি আপনাদের কাছে ভাড়া নেইনি, এটা ভিন্ন কথা, আমি অনুগ্রহ করেছি। ভাড়াটিয়ারা বলে, আরে এই লোক থেকে আসলো, আমরা তো ভাড়াটিয়ারা খুব আনন্দেই ছিলাম, এই লোকটা এসে তো আমাদের আনন্দ নষ্ট করে দিচ্ছে। এরা যদি বলে যে তৃতীয় পক্ষ, আরে বেটা বেউকুফ কোথাকার, তৃতীয় পক্ষ কোথায়? এ তো প্রথম পক্ষ। শুরাই নিজাম দ্বিতীয় পক্ষ, তোমরা তৃতীয় পক্ষ। তার কারণ হলো দাওয়াত তাবলীগের মধ্যে শরীয়তের ব্যাপার যেগুলি রয়েছে, এটার হ্যান্ডেল করার দায়িত্ব হযরতে আহলে ইলম, উলামা ইকরাম, উলামা মাশায়েখ, সেটাই তারা করছেন। তারা তো তাবলীগের কোনো বিষয় বলেন নাই যে তাবলীগ করতে পারবো কি পারবো না। তারা দেখছেন অনাধিকার চর্চা, শরীয়ত বিরোধী কাজ যারা করেছে তাদেরকে নিষেধ করেছে। তারা আরেকটি উত্থাপন করছে তাদের সাংবাদিক সম্মেলনে যে মাদ্রাসার ছাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমি তাদেরকে বলতে চাই, আমাদের নিহত সাথীদের মধ্যে কে মাদ্রাসার ছাত্র? না তাজুল ইসলাম মাদ্রাসার ছাত্র, না আমিনুল ইসলাম বাচ্চু মাদ্রাসার ছাত্র। আমাদের ঢাকা মেডিকেল সহ সকল হসপিটালে গিয়ে আহতদেরকে দেখেন, এরা সকলেই দাওয়াত তাবলীগের শুরাই নিজামের সাথী, এরা মাদ্রাসার ছাত্র নয়। তাহলে এই প্রশ্নটা আসে কেন? এটা তারা আমাদের উপর একটা তোকমা লাগিয়ে আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয়। এই কাজটা করার এই ভিন্ন প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে, সেটা হলো টঙ্গীর ময়দানে একটি মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন। টঙ্গীর ময়দানে আমাদের এই কাকরাইল মাদ্রাসার একটা শাখা, বাচ্চাদের নুরানি নাজেরা হিফজ বিভাগটা টঙ্গীতে আছে, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায়, দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য। আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে, ওরা তো ময়দানে পড়াশোনা করে। ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে, তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নাই।
একটা মানে সে সম্পূর্ণ অস্বীকার করছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আকাশে কোনো সূর্যই তো নাই, কারণ দেখা যাচ্ছে না, আপনারা মেনে নেবেন আমার কথা? উনি এইভাবেই বলছেন, এখানে তো কোনো মাদ্রাসাই নাই, মাদ্রাসা ওনার চোখে পড়ে না, কারণ মাদ্রাসার ওলামা এলেমের বিদ্বেষী উনি। এই জন্য তাদেরকে আমরা বলতে চাই, এই যে মাদ্রাসার ছাত্রের কথা আপনারা যে ব্যবহার করছেন, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথার তোকমা দিয়ে আমাদেরকে আর জনগণকে, সাংবাদিক ভাইদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। আরেকটি হলো, তারা বলছে তাদের ওই সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানাইছে যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে হবে। হাস্যকর বিষয়, তোমরা চাও মাদ্রাসার নিরাপত্তা? তোমাদের মুখে মানায়? তোমাদের মুখে মানায় না। ইজতেমার মুখে দাওয়াতে তবলিগের সাথীদেরকে ছুরি দিয়ে তাদের পেট ফেলে ভুড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা? হ্যাঁ, তবে এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তিযুক্ত বলে মনে করি। সে দাবিটা কি? যে হ্যাঁ, যারা হামলা করেছে, যারা মারপিট করেছে, রক্তাক্ত করেছে, তাদের থেকে নিরাপত্তা তো দরকার। সেই আলোকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি সরকারের কাছে জানাবো যে যারা এই হামলা করেছে, আপনারা আপনাদের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দিয়ে প্রমাণিত করে তাদেরকে দাওয়াতে তবলিগের বিশেষ ময়দান, টঙ্গীর ময়দান ও দাওয়াতে তবলিগের এই মার্কাজ, কাকরাইল মার্কাজ, উভয় জায়গা থেকে তাদেরকে আপনারা সম্পূর্ণরূপে বিতাড়িত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারিভাবে এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক। আমরা এই দাবিগুলি